ওকে, এখন কেউ না বুঝলে কিন্তু সাথে বলবেন। মাইক কিন্তু অন আছে, হ্যাঁ, যে আমি বুঝি নাই। এবার আসলে আমরা যদি করি এখন 2 নাম্বারটা, ড্যাশ ইউ ফর্ম, ড্যাশ ইউ ফর্ম, হ্যাঁ, তাহলে Are এখন you ড্যাশ from? ইউ ফর্ম ইউ। আচ্ছা, আর ইউ ফ্রম লন্ডন? ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম। আর ইউ ফ্রম লন্ডন? ইয়েস আই অ্যাম। Yes, I am. এবার আসেন 3 নাম্বারটা, সেটা কি বলতেছে? 3 নাম্বারটা How হলো How old? old are you? হাউ ওল্ড আর ইউ। তাহলে এখানে বলতেছে 3 নাম্বার, হাউ ওল্ড আর ইউ? আই এম 17। আই এম 17 ইয়ার্স ওল্ড, দরকার নাই, আই এম 17। তারপর বলতেছে 4 নাম্বার, ড্যাশ ইজ, ইজ ইউর সিস্টার Are you ম্যারিড? married? না না, ইজ ইউর সিস্টার। No, আপনি না, কিন্তু আপনার is সিস্টারের কথা বলতেছে, বোনের কথা। আচ্ছা, এখানে বলেন সিস্টার বলছে না সিস্টার্স বলছে? is a sister. একটা সিস্টার নাকি বেশি But সিস্টার? স্যার বেশি। বেশি একটা সিস্টার। sister. এই বেশি হওয়ার Sister. কারণে হবে আর, বেশি হওয়ার কারণে হবে আর। আর ইউ সিস্টার্স ম্যারিড? আর যদি Are সিস্টার হতো, ইজ you ইউর sister? সিস্টার ম্যারিড? তাহলে বলেন তো কেউ একজন, কখন ইজ হবে কখন আর হবে? Third স্যার person বেশি singular হলো is. স্যার আহ। আর Third person এক singular is হবে। ইস হবে। তাহলে যদি এখানে যদি একটা সিস্টার হতো, হ্যাঁ, Are অনেকে you ভাবতে is স্যার ইউ যে আছে ইউ, প্রিয় বন্ধু, ইউ যে আছে ইউটা কিন্তু এটা আপনার সাবজেক্টের একটা কি সাপোর্টিং সাবজেক্ট, এটা সাপোর্ট করতেছে। মূল সিস্টার, মূলটা কিন্তু সিস্টার। আপনি বিবাহিত নাকি, কি বলছে? ইউর সিস্টার মানে আপনার বোনটা কি বিবাহিত কিনা, আপনি না কিন্তু। এই যে আমার সময় দেখি ইউর ফাদার, ফাদার পিছে সেকেন্ড হচ্ছে মেন সাবজেক্ট। বলেন তো দুইটার মধ্যে কোনটা মেন সাবজেক্ট? সেকেন্ডটা মেন সাবজেক্ট। ইউর ফাদার main কোনটা subject. সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? Father. ইউ ফাদার। ফাদার। আওয়ার, আওয়ার, আওয়ার মাদার কোনটা Ma. সাবজেক্ট? Ma. Mother. আচ্ছা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, আমি একটু একটা মিনিট, ওই বাস, আমাদের স্কুল থেকে ফোন দিচ্ছে, কলেজ থেকে। ওকে, ওকে, ওকে স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার। সব স্যার আমাদের স্কুলের, সাবিরা আজকে সবাই আলাদা করছে। জি স্যার, আন্টি আমাকে বলছে স্যার। নাম্বার। এখন মূলত স্যার, আমি তো যেহেতু ওরা এখানে আসছিল, ওরা একই ক্লাসের 3 জন পড়ছিল আর কি। তো 3 জনের মধ্যে 3 জনে একই বেঞ্চে বসছে না, এই 2 জন বসছিল এক বেঞ্চে। তো বসছে জেনে এখন তো দেখা গেছে কি এরা ওই পড়ার ক্ষেত্রে সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলার জন্য ওই ধাক্কা ধাক্কি করছে, "এ যাও তুমি সামনে যাও।" এর ভিতরে হয়তো ব্যাগ ধরছে কিনা, আমি তো আর ব্যাগ ভিতরে হাত দিছি, ব্যাগটা আমিও ধরছি স্যার। ওই ও যাচ্ছে, আমি আমি ব্যাগটা আনছি, যাও এখন। নো ডেটেস। এখন স্যার হেরে, হেরে তো অবশ্যই অনেক টাকা দিচ্ছে স্যার। এখন স্যার আমি তো মানে অর্থাৎ বিষয় বুঝতেছি না কার কি করবো। এমন তো বলা যাবে আর কি, বা এ বিষয়ে তো আপনার কথা বলতে পারবে বা আপনি জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা স্যার। জি। You are. জি, স্যার।
আচ্ছা স্যার, আমি কালকে আগে তো করতো, আগে আমি পাস কাটলে একবারে ভিডিও নিয়ে বসে বুঝাই বললাম। এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাইয়ারা। হ্যালো। কোন কোন ভাইয়া? ভাইয়া নাই। হ্যাঁ, আপনাদের বলতেছি। বলছি কি যে এই আপনাকে যে যেগুলো স্যার দিছিল, হ্যাঁ, এই যে এই যে সাবজেক্ট গুলো আচ্ছা স্যার, করাচ্ছে, আমি এগুলো কালকে কি কালকে আপনারা আইবো সব স্যার। করেন? কালকে আইলে আমি বুঝছেন? ফোন দিয়ে কথা রাখি স্যার, সরাসরি এরকম আছে। বুঝিনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বলছি, এই যে যেগুলো স্যার আমাদের শিখাচ্ছে এখন, যে বর্তমান শিখাচ্ছে। সরি সরি সরি, আমাকে ক্ষমা করবেন তো। শুনে শুনে মুখস্থ করতে বলছে, তাই না? হ্যাঁ, এখন আপনি শুনছেন নি, একবারও আমি শুনছিলেন? আচ্ছা, স্যার শুনছিলাম। চলে আসছে, স্যারের আলোচনা শুনি। স্যারের আলোচনা শোনেন, তাহলে কাজে লাগবে। ক্ষমা চাই, আসলে ওই মেয়েটা আজ 27,000 টাকা হারাই ফেলছে, বুঝছেন, আমার ছাত্রী আর কি। এভাবে একটা ছোট মেয়ের কাছে কিভাবে দেয়? ও, স্যার, খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, তো আমি তো এখানে বলতেছি স্যার, স্যার বলতেছে যে ও আবার ভাইস প্রিন্সিপাল স্যারের আহ মানে ওয়াইফের বোনের মেয়ে, থাকে ভাইস প্রিন্সিপালের কাছে থাকে, তো হোস্টেলে থাকে আর কি। তো আমার কাছে পড়ে ইংলিশ, তো আমার কাছে তো পড়ে নাই, বলতেছে ওর কোন বান্ধবী নিছে কিন্তু ফোন দিয়ে খবর টবর নেওয়ার জন্য। ঠিক আছে। বাচ্চা মেয়ে এত টাকা? স্যার এগুলো, টাকা। এত- আচ্ছা স্যার এগুলো টাকা, এত টাকা তো থাকার কথা নয় ওই মেয়ের কাছে, ছোট না, মেয়ের ওটা কাছে। থাক, এটা থাকছে কেন ওই হোস্টেলে তো, এটা স্টুডেন্ট কলেজ না, ওই দেখা গেছে কি আবাসিক আছে, তো আবাসিকে 2 জনের না 3 জনের বেতন আর কি। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে। আচ্ছা, ইনশাআল্লাহ পেয়ে যাবে যদি আসলে ঠিক আছে, আমরা এই বিষয়ে কথা না বলে ওদেরটা ওরা বুঝবে। আচ্ছা, এখন এই জায়গায় যে পড়াগুলো হয়েছে এগুলো আপনার শুনতে হবে, যতটুকু শোনা যেটা শুনবেন, শুনতে 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 মুখস্থ করে ফেলতে হবে যদি আপনি এক্সপার্ট হতে চান। বলতে স্যার আপনি কি মুখস্থ করাবেন? না ভাই, মুখস্থ করতে বলতেছি না, মুখস্থ মতো বলতেছি, মানে আপনি শুনলে যেন ও এটা তো ওই বইয়ের, সাউন্ডটা শুনলে এটা তো হেড বইয়ের, এই লাইনটা তো এরকম হবে মনে হয়। মানে আমি এত শুনছি, আমি লাইনটা শুনলে বলতে পারি এই লাইনটা এরকম হবে মনে হয়। যেমন বললাম, হাউ হাউ ওল্ড, ও এটা যেমন হাউটার মনে হয়, মানে হয় না যে ক বললে কুমিল্লা বোঝা যায়, মানে একটা কথা ইয়ে, কথা আর কি। মানে আপনাকে এভাবে শুনতে হবে যে আপনি অনেক শুনেছেন, এবং আপনার একটা ধাস যেন আসলে আসে। আমি আমি স্যার আপনার একটু বলি। এই যে 7 নম্বর, যেটা ইজ ইউর মাদার এ ডক্টর, 7 নম্বর, এইটার এই জি, সাত জি বলেন। নম্বরটা, এইটা মনে হয় আমি এই স্যার যে স্যার দেশ- দেশের স্যার, জায়গায় যে বলছে, এই হ্যালো, ইস্টুকু বোঝার জন্য। দেখছি দেখছি, এখানে নাই রে মা, আমার রুমটা তো ছোট রুম না, একদম বড় রুম না। তুমি ব্যাগটা বাড়িয়ে খুঁজো, আর মনে হয় না তো ও নিব। পাইছো? আচ্ছা খুঁজো, হ্যাঁ আমি অনলাইনে ক্লাস করতেছি, বুঝুনি, আমি এই নিয়ে অলরেডি 3-4 বার ক্লাস থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলতেছি আর কি। আহ, যেহেতু একটা বিপদ আর কি, সেই কারণে। তো আমি কষ্ট করে পরে ফোন দেবো না, আর আমি খুঁজছি আমি এখন এখানে বসে ক্লাস করতেছি, বুঝছো। আচ্ছা মা, রেখে দিন, পরে কথা বলবো, কোনো কষ্ট নিও না। জি, তাহলে ভাই স্যার আপনি ওই যে সাত। খোঁজার জন্য একটা, স্যার ওই মেয়েটার বলেন একটা খোঁজার জন্য একটা দোয়া পড়া লাগে, দোয়াটা পড়তে, তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা? স্যার স্যার, এটা তো একটা বিপদ, এটা তাও বলা যায়। তো আচ্ছা, টাকা হারায় সেটাও তো বিপদ। আচ্ছা, হুম। কে যে বলতেছিলেন তালেব ভাই, নাকি কে যেন, এই 7 নম্বর অনুষ্ঠান কি বলছিলেন? হ্যাঁ, স্যার আমি সাধারণত আমি স্যার বলছিলাম, আমি বলছিলাম আমার যে এখানে দেখা। এই যে ফার্স্টে ড্যাশের জায়গায় ইউর মাদার এ ডক্টর, এই ইস্টটা যে বলছে, মানে ইস্টটা আমার বোঝার জন্য অন্তত 12 থেকে 15 বার শোনা লাগছে। মাদার কথা একজনকেই বোঝাচ্ছে, বুঝলেন?
আচ্ছা, মাদার ভাই, এক মুক্তার ভাই, mother বলতে একজনেই বোঝায়, বাট ওইটা ইজ বলতেছিল না আর বলতেছিল। ঠিক আছে, আমি ক্লিয়ার বুঝতে কনফিউশন ছিলেন। পারতেছিলাম না, যার কারণে আচ্ছা, আমার প্রায় জি জি। এবার আমি একটা কথা বলি, সবাই একটা কথা বলি, সবার জন্য কথা খুবই দরকার, কথা ছোট্ট একটা কথা কিন্তু দরকার সবার জন্য। আপনি একটা ইংরেজি একটা ওয়ার্ড আছে প্রেডিকশন করা, প্রেডিকশন বুঝেননি কেউ? সবাই প্রেডিকশন মানে কি? জি জি স্যার, বুঝি। একটা ধারণা অনুমান, করা, অনুমান করা। অনুমান করা, হ্যাঁ, ধারণা করা। তো লিসনিং এর সময় যখন গ্যাপ থাকবে, আপনি প্রথমে একটা অনুমান করতে হবে যে কি হতে পারে, কারণ অনেক সময় সাউন্ড গুলো অনেকে লিসনিং পাওয়ার অনেক রকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে লিসনিং শোনার আগে পড়বেন কি বলছে এখানে, ড্যাশ ইউর মাদার এ ডক্টর, তো বি বার হওয়ার কথা, নিশ্চয়ই আমি জানবো। তো এখন বাস হয়তো এম অথবা ইজ অথবা আর বলছে একটা, এরপর যদি আপনি গ্রামার বুঝেন যে একজন একটা মাদার একটা ইজ বলছে, আর এম তো হবে না, হয়তো আর অথবা ইজ, এখন এটা শুনবেন, কোনো কারণ বুঝতেছেন না সমস্যা নাই, মোবাইলে কিন্তু আমরা কি করতে পারি, আপনার যে ওখানে গিয়ে কিন্তু আমরা লেখাগুলো দেখতে পারি, অপশন আছে কিন্তু। যে কেউ না জানেন এটা জানবেন, যে উপরে কর্নারে ক্লিক করার পরে আপনার ডিসপ্লে করবে, হ্যাঁ দুইটা সিসি দেওয়া থাকে, আপনার ডিসপ্লে লেখাগুলো ভেসে উঠবে ওরা কি বলে। তো সেক্ষেত্রে ওটার মাধ্যমে আপনি উচ্চারণটা আরো ক্লিয়ার ভাবে শুনতে পারবেন যে ওরা কি বলতেছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে এই পেজে কারো কোনো সমস্যা আছে? আপনারা সবাই কি শুনছেন বা সমস্যা আছে কিনা? স্যার আরেকবার যদি বলতেন। কোনটা কোন জায়গাটা বোঝাবো বলেন? স্যার এই যে লেসন 5 নাম্বারটা। আচ্ছা, লেসন 5 যেটা, মেক ট্রু সেন্টেন্স অ্যাবাউট ইউ উইথ বি ভার্ব। তোমার সম্বন্ধে, অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে, উইথ দিয়ে বা সাথে, বি ভার্ব দিয়ে তোমার সম্বন্ধে সত্যিকারের বাক্যটি লিখো। আই এম অ্যাট হোম, হোম থাকলে কোন ভার্ব মনে আছে নি সবার? স্থান কোন ভার্ব? বি ভার্ব। তাহলে আই এম নট এট হোম নাকি এখন আপনি কি বলবেন, আই এম নট এট হোম বলবেন নাকি আই এম এট হোম বলবেন? আপনি সত্যিকারের বাক্য বলেন, যেমন আই এম আমি বাসায় আছি, আই এম এট হোম। আই এম আপনি আই এম এট হ্যাঁ, হোম। home। এরপর ক্লাস, এটা কি হবে, উই আর ইন দা ক্লাস, অথবা উই আর ইন এ ক্লাস, উই আর ইন ক্লাস, উই আর ইন দ্য ক্লাস। অথবা উই আর ইন ক্লাস। এবার আসেন, আমরা কি কেফেতে আছি, রেস্টুরেন্টে আছি, রেস্টুরেন্টে না, উই আরন্ট ইন আ কেফ, কেফ, উই আরন্ট ইন আ কেফ, আমরা কেফেতে নাই। 4 নম্বরটা কি বলছে, আজকে কি বার, আজকে কি শনিবার না, স্যাটারডে সানডে, আজকে কি রবিবার না, রবিবার না, আজকে কি হবে, ফ্রাইডে। কি বলবেন, ইট ইজ নট সানডে টুডে, ইট ইজ ফ্রাইডে টুডে। Friday. মাই টিচার্স নেম ইজ নট রিচার্ড, মাই টিচার্স নেম ইজ নট রিচার্ড। কি স্যার এটা আমি 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 বুঝলাম কি জানেন স্যার, যারা হ্যাঁ, ইংলিশে অর্থ পাবে তাদের জন্য হচ্ছে লেসিলিনটা শুনে অনেক ফায়দা হবে। যারা অর্থ পাবে বেশি করে তাদের জন্য হুম। অনেক ফায়দা আছে। আর যারা পাবে না তাদের একটু কম আর কি, কম বুঝবে। তা- না না শুনেন, যারা পাবে না তাদের কষ্ট বেশি এটা বলেন, ফায়দা সবারই বেশি, কষ্ট বেশি কেন? আপনাকে এই যে মেক অর্থ কি জানতে হবে, ট্রু অর্থ কি জানতে হবে, সেন্টেন্স অর্থ কি জানতে হবে, অ্যাবাউট অর্থ কি জানতে হবে, এই প্রত্যেকটা ওয়ার্ড আপনি খাতায় লিখে লিখে কি ব্যাক করছেন, শিখছেন? বলবেন স্যার আমি তো করি নাই। না, তাহলে তো না, হবে না। হ্যাঁ। এই পেজে প্রত্যেকটা ওয়ার্ড পড়ার আগে আপনি ওয়ার্ড কালেকশন করবেন, পড়ার আগে খাতার মধ্যে আপনি লিখবেন যে আমি আজকে পেজ কত নাম্বার, এ দেখেন আমার ক্যামেরা দেখা যায়, স্যার? এই জি দেখেন স্যার। আমি এই যে খাতা নিলাম, আমি ধরেন আজকে আমার পড়া কত নম্বর পেজ, ধরেন কথার কথা, পেজ হলো এটা কত, এটা হলো আপনার 13 নম্বর পেজ। আমি এখানে লিখবো পেজ 13, এই যে পেজ, পেজ 13, আমি পেজ 13 লিখবো। আমি লিখবো যে পেজ কত, পেজ 13, লিখে আমি কি করব, ওয়ার্ড কারেকশন করবো। আমি দেখবো আগে কোন ওয়ার্ডটা পারি না। প্র্যাকটিস করতে কি পারেন? পারলে লেখা দরকার নাই। বি অর্থ কি জানেন? না জানে লিখতে হবে, লিখবেন যে বি, বি এর বাংলা কি, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে বলবেন বি এর বাংলা কি,
অথবা সবগুলো ওয়ার্ড, কমপ্লিট মানে কি লেখেন কমপ্লিট, দা অর্থ কি লেখেন দা, তারপর সেন্টেন্স অর্থ কি লেখেন সেন্টেন্স, উইথ অর্থ কি লেখেন উইথ। হ্যাঁ, এভাবে ভার্ব অর্থ কি লেখেন ভার্ব। লেখার পরে পিক তুলে সুন্দর করে চ্যাট জিপিটি কে দিয়ে দেন আর বলেন যে এগুলো আচ্ছা বাংলা স্যার, মিল লিখে দাও। স্যার কি বলেন, কি কি মানে কোন জায়গায় চ্যাট দেখবো? চ্যাট জিপিটি অথবা ডিপসিক অথবা জেমিনি। আচ্ছা, এগুলো আমার কাছে নাই, আমারটা আছে খালি আছে মানে গুগল মানে ট্রান্সলেট আছে। হ্যাঁ, চ্যাট জিপি এটা তো করা যাবে, ভালো। এটা তো করা যায়, সমস্যা নাই। জিমিনি ডাউনলোড করে নিন। বুঝতে জিমিনি। পেরেছেন? এখানে যারা আছেন, আমি 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 যারা আছেন আমি এখন ধরবো, এখন যে কথাটা বলছি এখন, তাহলে বা একটু বুঝেন তো দেখি। এই যে আমার এখানে কমপ্লিট অর্থ আমি জানলাম, ব্যবহার সহ জানলাম না। জি এখন আপনি যদি ওখানে শিখতেন কমপ্লিট 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 মানে ওখানে শিখতে পারতেন, কিন্তু এখানে আপনি দেখেন, এখন তো অনেকগুলো ওয়ার্ড আপনি প্র্যাকটিক্যালি জানতে পারতেছেন। তাহলে আপনি অতিরিক্ত ওয়ার্ড কখন শিখবেন? এখানে তো অনেক ওয়ার্ড আছে। জি জি হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হবে, আপনারা প্রতিদিন, যারা চাকরিজীবী তারা না দিলেও স্টুডেন্ট যারা আছেন তারা আপনার পেজ নাম্বার দিয়ে আমার এখানে বাড়ির কাজ লিখবেন, ওয়ার্ড মিনিং প্রত্যেকটা পেজ দিয়ে দিয়ে ওয়ার্ড লিখে লিখে বাংলা লিখে পিক্চর পাঠাবেন যে আমি আজকে এই বাড়ির কাজগুলো করছি। বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। জি স্যার। জি তাহলে ভাই, একটু বলেন, আমার সব উদ্দেশ্যে আমি এখন কি বলছি এটা। কমপ্লিট মানে লিসেনিং শুনে এবং লিখে দিতে বলছেন, পাতা অর্থাৎ লিখে। প্রথমে লিখবেন, লিসনিং শুনবেন পরে। আগে প্রথমে কি করবেন, যতটুকু পড়া ততটুকু পড়ার ভিতরে কোনো ওয়ার্ড আছে কিনা যে ওয়ার্ডটার মিনিং বুঝি না, আগে ওয়ার্ড টেস্ট করবেন, ওয়ার্ডটা বের করবেন, শিখবেন, তারপর লিসনিং করবেন, তারপর শুনতে করবেন, তারপর কাজ করবেন। আগে ওয়ার্ড শিখবেন। ওকে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? স্যার বুঝছি স্যার, এবার জি স্যার। ব্যাপারটা। এখন আপনারা কি চান আমি এই পেজের ওয়ার্ডগুলো আমি লিখে দেই? জি না স্যার, এটা তো আমাদের না লিখতে হবে, না, এটা আমাদেরই করতে আমাদেরই এটা লিখতে আমি, হবে। না না, আমি এটা করব, বুঝতে পেরেছেন? আমি আপনাদের, আপনার প্রথম ব্যাচ তো, আপনার না পেলেও আমি নেক্সট ব্যাচ এটা করবো, এমনকি আমি এই ব্যাচে করব। আমি একটু সময় নিয়ে করবো, কি করবো জানেন? এখন কাজ তো অনেক সহজ। আমি এটাকে আমি যেভাবে হোক পিক তুলে চ্যাট জিপিটির মাধ্যমে অথবা মানে আপনার ডিপসিক মাধ্যমে সবগুলো পেজে ওয়ার্ড আমি তুলে ফেলবো বাংলা সহ। বাস, তাহলে সুবিধা হবে কি, যেদিন যে পেজ পড়াবো ওই পেজের পড়াগুলো আগে দিয়ে দিব, শিখে রাখেন। যখন আমি পড়াতে যাব তখন সবাই ওয়ার্ড জানা থাকবে, সবার কাছে মজা লাগবে। জি স্যার, রাইট রাইট। জি স্যার, এটা ভালো হবে। হ্যাঁ কারেক্ট এটা, স্যার। আর কি। হ্যাঁ আমি এটা করবো তাহলে। আমি দেখি, আমি যদি সম্ভব হয় আমি কালকেই কাজ ধরবো। হ্যাঁ, কাজ ধরলে বেশিক্ষণ যদি লাগবে না। আমাদের যদি সম্পূর্ণ ওয়ার্ড দিয়েন। মিনিং না থাকে তো আমাদের মানে খুবই ইজি হয় আর কি, একদম, ইংরেজিতে হ্যাঁ ইজি পড়া হবে, ইজি স্টাডি। হবে অবশ্যই। ঠিক আছে, আমি এটা অবশ্যই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 এটা করবো, হ্যাঁ, টেনশন করেন না। কিন্তু আমি চাচ্ছি না ওই ওয়ার্কশিট দেওয়ার জন্য, যে ওয়ার্কশিট গতানুগতিক স্টাইলে আছে। তবে হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে শিখাবো। আমার টার্গেট আছে আপনাদেরকে কমসে কম আমি 2-3 হাজার ওয়ার্ড একটা দিব। হ্যাঁ, এর ভিতরে ছন্দ আকারে শিখাবো 200 ওয়ার্ড, ছন্দ আকারে, যেটা আপনি মানে 200 ওয়ার্ড খুবই কাজে লাগে, এই আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের 3 মাস কোর্স শেষ হলেও আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা এই যে হুম। ফেসবুক পাবলিক গ্রুপে থাকবেন। ধরেন 3 মাসে আপনার অনেক কিছু মিস হয়েছে, আমি আপনাদেরকে দিব, টেনশন করেন না। আপনার যখন যেটা প্রয়োজন হইব আপনারা শেয়ার করবেন, আমি আপনাদেরকে দিব। আচ্ছা, তাহলে বই থেকে আর কার কোনো সমস্যা আছে? জি না স্যার, এখান থেকে আমরা অন্য জায়গায় যেতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আজকে, আজকে কিন্তু আমি পড়াচ্ছি না কাউকে, এটা কিন্তু আপনাদের সমস্যা সলভ করতেছে। তাহলে বলেন, আহ আর কারো কোনো সমস্যা আছে কিনা? আর কারো কিছু সমস্যা আছে? ঠিক আছে, আজকে মনে করেন নাই। এবার আমি চলে যাচ্ছি রিডিং এ। রিডিং এর পড়াগুলো আমি আমরা পড়েছিলাম
এই আ আ পর্যন্ত পড়েছিলাম মনে হয়, ঠিক আছে। জি স্যার। আজকে আমরা আসান পড়ছি। আমরা ও পড়বো, ও একটু সবাই খেয়াল করবেন। আচ্ছা, স্ক্রিন কি দেখা তাহলে যায়? স্যার একটা কাজ করেন, ওই যে রেকর্ডটা কাটিয়ে আবার একটা রেকর্ড দেন, মানে নতুন করে শুরু করেন, তাহলে ভালো হবে। কে রিডিং আচ্ছা, ক্লাস, রিডিং ও ক্লাস না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তাহলে স্ক্রিন কি দেখা যাচ্ছে, স্ক্রিন? জি স্যার। জি। এখানে আপনারা যদি দেখেন, আমি খুব অল্প সময়ের ভিতরে শেষ করব। ও ও, তাহলে এর মানে হলো যে এখানে এই ওয়ার্ড গুলো অ সাউন্ড হবে, তাহলে কি অথর, ও। এখানে ধরেন ও, টি এইচ তো যায় না, ও করে কি হবে না জানলে আপনি ও, দর থর জাইকন, ওটা শিখে রাখেন। ও টাম, অকশন, তারপর কি ফ, ও ও, ফল্ট, স্যার, খ, জি, স্যার এই যে এটার এনটা উচ্চারণ হবে না, অঠাম, অঠাম অথাম, হবে। এম এন হবে না, হ্যাঁ। তারপর হলো কি ফ, অ, অ, ফল্ট। তো এই যে এই ওটা আপনি খেয়াল রাখেন, এই যে এ আর ইউ, এই ইউ যেখানেই থাকবে আপনি ও করবেন, এই যে খ, অ্যাপ্লাউ, হ্যাঁ, অডিয়েন্স, অগাস্ট, অগস্ট, কট, টট, এভাবে আপনি হস এগুলো পড়বেন। তারপর দেখেন উ সাউন্ডটা অ হইতেছে, এগুলো হট হট ডগ, স্টপ জব, এগুলো রিডিং পড়বেন। রিডিং করতে গিয়ে যার যাকে সমস্যা এগুলো রাখবেন আমার জন্য। তারপর তারপর এই সাউন্ডটা হবে অ সাউন্ড, হ্যাঁ। যেমন ওয়ান্ট, ওয়ান্ট, ওয়াশ। এখানে আপনি বলতে স্যার ওয়া হবে না, ওয়ান্ট। এখানে ওয়া অথবা ও, এই যে এ আর ওয়া এই দুটাই, এই তিনটা এখানে আছে ওয়ার্ড, এই তিনটা উচ্চারণ কি হবে, ও সাউন্ড হবে। তবে আপনি হালকা ওয়া আও বলতে পারেন, হ্যাঁ, কিন্তু রিয়েল উচ্চারণ কি ওয়ান। যেমন কি আমরা হোয়াট বলি, উচ্চারণ হোয়াট না, ওয়াট। আমরা কিন্তু, হ্যাঁ, কি বলি, ওয়াক, ওয়াক না ওয়াক। যেমন আমরা কি বলি ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা, উচ্চারণ ওয়াক না, ওয়াক, ওয়াক, ও উচ্চারণ হয় ওয়াক, ঠিক আছে। কিন্তু প্রথমবার আমরা কিন্তু কি বলছিলাম যে ওয়াক, হাঁটা, WALK, ওয়াক। কিন্তু রিয়েল উচ্চারণ কি হবে, এটা হালকা ও হবে, ওয়াক। আপনি এটা শিখবেন, এটা হলো কি অ, WA ও, 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 খ, 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 অ, ও, খ, অ, ও, খ, অ, ও, খ। এবার শিখেন কোয়ালিটি, কোয়ালিটি, ওয়াশ। আপনি ওয়াশ করলে হইতেছে, কিন্তু ওয়াশ হালকা শুধু অচন হবে। এভাবে আপনি পড়াটা করবেন, সমস্যাগুলো সমস্যাগুলো রাখবেন আমার জন্য। এবার আসেন, এ ইউ সাউন্ড হবে অ, বি কজ, এ ইউ, এই যে বিকজ, হুম, স, এর কি এ ইউ আছে, সসেজ, সসেজ, ফল্ট, এ ইউ, এ ইউটা অবচন হচ্ছে। আবার দেখেন এ ডাব্লিউ আছে, একটু আগে যেটা ছিল ইন্টারনেট কানেকশন স্পোর্ট। এই দেখেন এ ডাব্লিউ, স, ল, ডন, ড্র, ফ্লো, এভাবে পড়বেন, উচ্চারণ করবেন। UUGH, এটা উচ্চারণটা অ, এবং কি থট, বট, ফট, রট, অ। ওকে, নাম্বার লাস্ট 6 দেখেন, এখানে 6টা দেখেন, ওকে, এখানে 6, AL, এটা হবে অ, ছ, ঠিক আছে, ও, ছ, এগুলো করবে সব অ উচ্চারণ। 7 নাম্বারটা এটা সেম, 8 নাম্বারটাও সেম। তাহলে এখানে যেগুলো আছে অ উচ্চারণ, এই যে ফ্রগ, এই সবগুলো অ উচ্চারণের। তাহলে আমি এখানে টোটাল
সবগুলো উচ্চারণ আপনাকে আমি দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এই আ ও জি এ স্যার। বলেন, বলেন এই আ ও এ। এই আ ও এ। তাহলে এই যে ও এই সাউন্ডটা কত আ নাম্বার? এ 3 হ্যাঁ, নম্বর। এই 3 নাম্বার। এটা হচ্ছে এ সাউন্ড, এ সাউন্ড আসতে দেবো না আপনাদেরকে। এই ও সাউন্ড 13টা দেবো। ও সাউন্ড কয়টা দেবো? পুরোটা। স্যার আচ্ছা। স্যার আমরা তো এখনো তো মানে এই যে ও সাউন্ডে তো বললাম জি জি, বা আমি এই বুঝলাম। বলতেছি, এই ও সাউন্ডটা দিব আর কি, 13টা দিব আর কি। তাহলে জি স্যার। ও সাউন্ড যখন শেষ হবে, সবাই পারবেন, তখন আমি দিব এ সাউন্ডে যাব। এই যে এ সাউন্ড, ফ্যান, ব্যাট, রেড, এ সাউন্ডে যাব। এটা পরে যাব। আগে ব্যাট, আমরা ও সাউন্ড, তাহলে ও রেড। সাউন্ড কয়টা? 13টা আইটেম। ও সাউন্ডের কয়টা রুলস? 13টা। 13টা। 13টা আইটেমস। এখন আসেন, আপনি কিন্তু এভাবে মনে রাখতে পারবেন না রুলস আকারে। আপনি কি শিখবেন জানেন? কিভাবে প্র্যাকটিস করবেন? U W wo 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 U W wo U W wo wo no no U W no 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 and K N U W no। হ্যাঁ, এরকম wo 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 wo, আপনি যা শুধু wo উচ্চারণটা শিখবেন। পরে এই U W যেখানে পাবেন wo উচ্চারণ করবেন। Awesome, বুঝছেন? হ্যাঁ, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তাহলে আপনি যা শুধু এগুলো শিখবেন। এই যে হু ইউ ও, হু ইউ ও, হ্যাঁ, হুম, তাহলে কি খচ, এই যে আপনি এটা উচ্চারণ শিখবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। আরেকটা কথা বলি, বুদ্ধিমানদের জন্য একটা কথা বলতেছি। প্রত্যেকটা সাউন্ডের রুট সাথে 1-2টা করে মনে রাখবেন। উ ইউ ও খোঁজ, উ ইউ ও খোঁজ। হ্যাঁ, এরকম ও ডাব্লিউ ও নলেজ, নলেজ। এভাবে প্রত্যেকটা মনে রাখতে পারেন। যেমন এখানে ধরেন কথাবার্তা উ এন্ড অন। হ্যাঁ, দেখি এই যে মনসর, মনসর, কি গার্লস খান, কি গার্ল খান, গার্ল খান, সাউন্ড, সাউন্ড। এখানে অন, এই অনটা যেখানে থাকবে আমি অন উচ্চারণ করবো, বাস। তারপর আছে কি উ আর, এটা অ, ফ্রগ, উ আর ফ্রগ, ফর্ক, 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 হর্স, হর্স, বর্ন, বর্ন, খর্ন। এভাবে আপনি যা শুধু পড়েন আর প্র্যাকটিস করেন, এবং বেশি বেশি পড়বেন। মানে পড়তে পড়তে এই পর্যন্ত কার চেয়ে কে স্পিডে বলতে পারে, তাহলে আপনার রিডিং সুন্দর হবে। মানে এই পর্যন্ত যেগুলো আছে, এটাকে আপনি কি করবেন? পড়তে 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 মানে পুরোটা স্পিড করবেন। কোথায় কোথায় না, যেমন বি আর ও এড, ব্রড না, ব্রড, ব্রড, ব্রডকাস্ট, ব্রডওয়ে। এভাবে আপনি খুব স্পিডে বলতে হবে, তাহলে আস্তে 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 লেভেল চেঞ্জ হবে। তাছাড়া তো আপনার হেড ওয়ে পড়তেছি, অটোমেটিক লিসনিং এর মাধ্যমে আপনার রিডিং শেখা হবে ইনশাআল্লাহ। এটা হবে সাবকনশাসলি, আর এটা হবে কনশাসলি। সাবকনশাসলি মানে কি জানেন? বাংলা ভাষাকে আমরা বুঝে বুঝে শিখছি নাকি না বুঝা? বুঝি স্যার, না স্যার, বুঝি তো বাংলা শিখছি। ভাষা কি বুঝে বুঝে শিখছি আমরা নাকি না বুঝে? না বুঝে। মাতৃভাষা না বুঝে। মাতৃভাষা কেউ বুঝে শিখে না, মাতৃভাষা অজান্তে শিখি ফেলে আমরা, না বুঝে শিখছি। জি। ওই এটাকে বলা হয়, এটাকে বলা হয় সাবকনশাস, সাবকনশাসলি। আর তাহলে এই হেড দিয়ে বই যখন কেউ শুনবে পড়বে, সেও না বুঝে রিডিং পারবে। আস্তে আস্তে চেঞ্জ হবে, আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? আর স্যার এই রিডিং গুলো হলো কনশাসলি, আমরা এগুলো এগুলো পড়বো বুঝে বুঝে। আজকে পড়াই পর্যন্ত ওই শুধু স্যার রিডিং। হেডওয়ের, স্যার জি, হেডওয়ের বই হচ্ছে কত কয়বার আমরা শুনবো, কতবার যত শুনবো? যতবার আপনার মনে হয় যে আমার মুখস্থ হইছে না শুনতে শুনতে, মনে হইতেছে না যে আমি ও টিকতে পারতেছি না, মানে মুখস্থ মতো হইতে হবে। তো আচ্ছা স্যার। এটা কেন, স্যার এটা এটা কেন করবেন জানেন? এটা বললে আপনার জি। অ্যাকসেন্ট, যেটা অ্যাকসেন্ট, ভঙ্গিমা, কথা বলার একটা স্বাদ আসবে আপনার মধ্যে, একটা স্বাদ আসবে, স্বাদ, কনফিডেন্স আসবে বোঝার এবং বলার। যাক ইনশাআল্লাহ স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার স্যার এর আগের মানে রেকর্ডটা দেন না, কিন্তু এই রেকর্ডটা দেবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নিবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। স্যার আজকে বিদায় নেন, আপনি ওই টাকা রিটার্ন করে আমাদের না একটু না, জানায়েন কাল কত আগো টাকার জন্য তো আমার টেনশন নাই।
যার হারাইছে তার টেনশন, কিন্তু এটা খারাপ লাগছে আর কি। বাইরে টাকা। আসসালামু না এটা আলাইকুম। খারাপ লাগার বিষয়। হুম। স্যার আবার আসসালামু টাকা আলাইকুম। পুরাই পাওয়ার খুব ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।